হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিআরএম কোচিং সেন্টার। সকলকে সুস্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। সকলকে জানাই মেরি খ্রিস্টমাস, বড়দিনের শুভেচ্ছা এবং সবার এই দিনটা খুব ভালো করে আনন্দ ফুর্তিতে কাটুক এই প্রার্থনা করি আমি। দেখতে দেখতে বন্ধুরা 2023 বছরটা কেটে গেল এবং ডিসেম্বরের শেষে আমরা এসে পৌঁছেছি। তো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কি রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের অনেকগুলি ফর্ম ফিল আপ চলছে, যেখানে মোট শূন্যপদ থাকছে 34,262টি, যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে বন্ধুরা। সো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, 1 নম্বরে আমরা আলোচনা করছি WBPSC ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি থাকছে 6,000 এক্সপেক্টেড। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ 12 মাস 2023, যেখানে বয়সীমা 1/1/2023 মধ্যে থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, যেখানে মাসিক স্যালারি 22,700 টাকা থেকে 58,500 টাকা দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য 110 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, যেখানে SC ST PWD ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে https://wpsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। 2 নম্বরে আছে SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, পোস্টের নাম হচ্ছে BSF, CRPF, CISF, SSB, ITBP, NIA, SSF অ্যান্ড আসাম রাইফেলস কনস্টেবল GD পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, যেখানে তোমাদের মোট শূন্যপদ থাকছে 26,146টা এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ 12 মাস 2023। আবেদন করার জন্য বয়সীমা থাকছে 18 থেকে 23-এর মধ্যে থাকতে হবে, যেখানে মাসিক স্যালারি লেভেল 3 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা দেওয়া হবে এবং আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা এবং SC ST এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। ঠিক আছে, 3 নম্বরে আছে ইন্ডিয়ান নেভি চার্জম্যান, ড্রাফটসম্যান অ্যান্ড ট্রেডম্যান মেড রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম হচ্ছে চার্জম্যান, ড্রাফটম্যান অ্যান্ড ট্রেডম্যান মেড, যেখানে মাধ্যমিক পাস প্লাস ITI এবং সাথে ডিপ্লোমা অথবা BSc করে থাকলে তোমরা সব এখানে অগ্রাধিকার পাবে, যেখানে তোমাদের মোট শূন্যপদ থাকছে 910টা এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ 12 মাস 2023। আবেদন করার জন্য বয়সীমা থাকতে হবে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে, এক্সপেক্টেড চার্জম্যান ফ্যাক্টরি ক্ষেত্রে। ঠিক আছে, এবং যেখানে মাসিক স্যালারি তোমার স্টার্টিংয়ে লেভেল 1 অনুসারে দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 295 টাকা এবং বাকি SC ST ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.jointindiannavy.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, এরপর নেক্সট 4 নম্বরে আমরা আলোচনা করব IBACIO টেচ রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 লেভেলে। ঠিক আছে, কোয়ালিফিকেশান লাগছে গেট 2021, 2022 এবং 2023। ঠিক আছে, যে কোনো একটি বছর তোমাদের গেট পরীক্ষা পাস করতে হবে। ঠিক আছে, এবং সাথে BE করে থাকতে হবে অথবা BTech করে থাকলে এই ফিল্ডে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 226টা এবং লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ 1 মাস 2024, যেখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে, 12/1/2023-এর মধ্যে বয়স থাকতে হবে, যেখানে মাসিক স্যালারি 44,900 টাকা থেকে 1,42,400 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবং আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 200 টাকা এবং SC ST ক্যান্ডিডেটের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, নিচে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট আমরা 5 নম্বর আলোচনা করব WB ওয়েবেল টেকনোলজি লিমিটেড রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডিজাইনার অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। ঠিক আছে,
যেখানে কোয়ালিফিকেশান লাগছে বিই অথবা বিটেক ইন রিলেভেন্ট ফিল্ড, ঠিক আছে। এবং যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 14টা, লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ 12 মাস 2023। আবেদন করার জন্য বয়স সীমা লাগছে 40 বছরের মধ্যে থাকতে হবে 1/1/2023 অনুসারে, ঠিক আছে। যেখানে তোমরা ফ্রিতে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে http://www.tl.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 6 নম্বরে আমরা আলোচনা করব ইউপিএসসি এনডিএ 2024 নোটিফিকেশান, যেখানে পোস্টের নাম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নোবেল একাডেমি। কোয়ালিফিকেশান যেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। যেখানে ভ্যাকেন্সি থাকছে তোমার 400টা, লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ 1 মাস 2024, জানুয়ারি মাসের 9 তারিখ অবধি লাস্ট ডেট থাকছে, ঠিক আছে। যেখানে বয়স সীমা থাকছে তোমার 2 জুলাই 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে বয়স সীমা থাকতে হবে। যেখানে মাসিক স্যালারি 56,100 টাকা থেকে 1,77,500 টাকা দেওয়া হবে। এবং আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা। এবং এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রিতে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। অনলাইন ওয়েবসাইট হচ্ছে https://upsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব 7 নম্বরে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্টস। কোয়ালিফিকেশান লাগছে তোমার গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে। যেখানে মোট শূন্যপদ থাকছে 300টা। এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট হচ্ছে 6 তারিখ জানুয়ারি 2024। যেখানে বয়স সীমা থাকতে হবে 21 থেকে 30-এর মধ্যে, 30/9/2023 মধ্যে, ঠিক আছে। যেখানে মাসিক স্যালারি 37,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশান ফি লাগছে তোমার 1,000 টাকা। এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 250 টাকা ফি লাগছে, ঠিক আছে। অনলাইন ওয়েবসাইট দেওয়া আছে www.uic.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট। নেক্সট আমরা 8 নম্বর আলোচনা করব ব্যাঙ্ক অফ বারোডা রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম হচ্ছে সিনিয়র ম্যানেজার MSME রিলেশনশিপ MMG/S গ্রেড 3, ঠিক আছে। যেখানে কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো শাখায়। এবং মিনিমাম 60% নিয়ে পাস করে থাকতে হবে গ্র্যাজুয়েট। এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা আছে তারাও এখানে অগ্রাধিকার পাবে। এবং সাথে MBA মার্কেটিং অ্যান্ড ফিনান্স অথবা ইকুইভ্যালেন্স এবং সাথে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে শূন্যপদ থাকছে 250টা। এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট হচ্ছে 26 তারিখ 12 মাস 2023। এবং বয়স সীমা থাকছে 28 থেকে 37-এর মধ্যে বয়স সীমা থাকতে হবে। যেখানে অ্যাপ্লিকেশান ফি আছে তোমার 600 টাকা। এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশান ফি আছে, ঠিক আছে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে https://www.bankofbaroda.in/career এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট 9 নম্বরে আলোচনা করব আশা কর্মী রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম থাকছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস কর্মী, ঠিক আছে। যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সব এখানে আবেদন করতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 9টা, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ 1 মাস 2024। যেখানে তোমাদের বয়স সীমা 30 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেট থাকলে 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা সব এখানে অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা সবাই ফ্রিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, ঠিক আছে। এবং অনলাইন ওয়েবসাইট হচ্ছে www.westbengalhealth.gov.in, ঠিক আছে। নেক্সট আমরা 10 নম্বর আলোচনা করব কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2023, যেখানে পোস্টের নাম থাকছে ট্রান্সলেটার। কোয়ালিফিকেশান লাগছে লো গ্র্যাজুয়েট LLB থাকতে হবে, গ্র্যাজুয়েট পাস করতে হবে উইথ 50% মার্কস নিয়ে। এবং সাথে 10th এবং 12th স্ট্যান্ডার্ড পরীক্ষায় পাস করে থাকতে হবে। যেখানে তোমাদের বাংলা এবং ইংরেজি বিষয় থাকতে হবে, ঠিক আছে। যেখানে তোমার ভ্যাকেন্সি থাকছে 7টা। এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 6 তারিখ 1 মাস 2024। যেখানে বয়স সীমা 25-এর উপরে থাকতে হবে, 22/12/2023-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। যেখানে ইন হ্যান্ড মাসিক স্যালারি দেওয়া হবে 50,000 পার মান্থ। যেখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি আছে 600 টাকা। এবং অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে https://www.kolkatahighcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সব এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।